6 মে ছিল আমার দিদির ছেলের জন্মদিন, আর আমরা দিদিদের বাড়ি গিয়েছিলাম। আর সেখানে গিয়ে কী কী হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমরা অটোয় করে দিদিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, আমি, মা, ভাই। বাবা পরে আসতো, সেই জন্য আমি আর মা ভাই ফার্স্টে গেছিলাম। আর এই যে দিদিদের বাড়িতে চলে এসেছি, বেশিক্ষণ লাগে না, পাড়ার ভিতর দিয়ে এসেছি, সেই জন্য বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি চলে এসেছি। এই যে ভাই সাইকেলটাকে নিয়ে যাচ্ছিলো, ওটা আমার দিদির ছেলের জন্যই কেনা হয়েছিল, ওর জন্মদিনে দেওয়ার জন্যে। তারপর দিদিদের বাড়ি এসে আমি একটু রেস্ট করছিলাম, মা ভাই তো নিচে, আমি দিদির রুমে একাই বসেছিলাম। আর এই যে আমার দিদির ছেলে, ওরই আজকে বার্থডে, ওর নাম সৃজিত। আর তারপর দিদি সন্ধে হতে কেক বার করছিল কেক কাটার জন্যে। আর আমি একটু বাইরে বেরিয়েছিলাম, আমার মাসির মেয়ে আর আমার মাসির ছেলে আসছিল দিদিদের বাড়িতে, তো ওদেরকে আনতে আমি একটু বাইরে বেরিয়েছিলাম। আর এসে দেখি দিদি আশীর্বাদ করছে, আর আশীর্বাদের পরেই আমরা কেক কাটতে বসেছিল। ও তো অনেক আগে থেকে অপেক্ষা করেছিল যে কখন কেক কাটবে, তা ওকে বোঝানো হচ্ছিলো যে সন্ধেবেলা সবাই এলে কেক কাটবে। তো তারপরে যখন কেক কাটছিল, ওর মুখের হাসিটা দেখো একবার, কেক কাটছিল। আর তারপরে দিদি আমাদের কেক দিয়েছিল। কেকটা খেতে জাস্ট ওয়াও ছিল, সত্যি কেকটা খেতে খুবই দারুণ ছিল। তারপর কেকটা খেয়ে দিদি আবার আমাদের টিফিনে মুড়ি, বেগুনি, চানাচুর এসব দিয়েছিল। এমনিই পেট ভরছিল কেক খেয়ে, তার উপরে এইসব দিয়েছিল দিদি। তারপর ওইসব খেয়ে রাতেবেলার ডিনারে ছিল বাসন্তী পোলাও আর চিকেন কষা, যেটা খেতেও সত্যি খুব দুর্দান্ত হয়েছিল। এই যে আমরা সবাই খেতে বসেছিলাম। খাওয়া দাওয়া করে আমরা উপরে চলে আসি শুতে। আর ব্লগটা অবধি ছিল, কেমন হয়েছে জানাবে। আর এখানে ব্লগটা এন্ড করলাম।